ওয়েলকাম টু পলি কিচেন। আজ আমাদের রেসিপি হচ্ছে চিকেন পাটিয়ালা। তার জন্য প্রথমেই বড় বড় পিস করে চিকেন নিয়ে নিলাম। এরপর আদা বাটা ভালো করে দিয়ে তার মধ্যে রসুন বাটা খানিকটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে সামান্য একটু নুন স্বাদ অনুযায়ী দিতে হবে এবং তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। এরপর গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে একটুখানি, তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে অ্যাড করা হলো। এরপর এখানে টক দই অ্যাড করলাম মোটামুটি 2 চামচের মতো দিয়ে পরিমাণ অনুযায়ী, মাংসের পরিমাণ অনুযায়ী ভালো করে একে ম্যারিনেশন করে রাখলাম। অন্ততপক্ষে 15 মিনিট তো রাখতেই হবে, এর বেশি রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু 15 মিনিট মিনিমাম রাখতেই হবে আপনাদের। সাদা তেলে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে একটু ফোড়নটাকে ভালো করে 2 সেকেন্ড মতন ভেজে নিতে হবে। একটা স্মেল উঠলেই কুচানো পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটাকে আমরা মোটামুটি গোল্ডেন ব্রাউন করেই ভাজবো যতটা সম্ভব হয়, কিন্তু বেশি ভেজে ফেললে কিন্তু হবে না। মোটামুটি গোল্ডেন ব্রাউন করেই পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নেব। এরপর পেঁয়াজের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। নুন না দিলে তো আবার পেঁয়াজগুলো নরমও হয় না ঠিক মতন, তাই একটু ভালো করে নুন দিয়ে দেবো পেঁয়াজগুলোর মধ্যে। এরপর টমেটো কুচি ভালো করে কুচু করে কাটা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে, এটাকে ভালো করে ফ্রাই করার জন্য। এবার নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়, অপেক্ষা করতে হবে। এরপর কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে খেতেও দিতে পারেন, যেহেতু সময় একটুখানি অভাবের জন্য আমরা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, লঙ্কাগুলো প্রচণ্ড ঝালই ছিল। আর তারপর ওর সঙ্গে আমরা অ্যাড করব আদা রসুন বাটা। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটাকে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া মোটামুটি করে নিতে হবে। এরপর আমরা ওর সঙ্গে স্বাদ অনুযায়ী একটুখানি ধনে গুঁড়ো দিতে হবে, জিরে গুঁড়ো দিতে হবে, এগুলো প্রয়োজন মতন আপনারা দিয়ে নেবেন। আমরা এখানে 1 চামচ করে ইউজ করেছি। চিনি দিলাম স্বাদ অনুযায়ী। আবারও নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে, মশলাগুলোর সাথে মিক্স করে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধটা মশলায় থেকেই যাবে। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা কসুরি মেথির জলে ভিজিয়ে রেখে ছাঁকনিতে ছেঁকে নিয়ে নিলাম, কারণ কসুরি মেথি যদি ডাইরেক্ট দেওয়া হয় তাহলে অবশ্যই তেতো হয়ে যাবে, তাই ছাঁকনিতে ছেঁকে নিলাম। আবারও ভালো করে মিক্সড করে নিলাম মশলাগুলোর সঙ্গে ভালো করে। এরপর ম্যারিনেশন চিকেনটা দিয়ে দিলাম, কারণ আমি আগেই বলেছি 15 মিনিটটা মোটামুটি ম্যারিনেশন রাখতেই হবে। তো এরপর ম্যারিনেশন চিকেনগুলোকে দিয়ে আবারও ওর সঙ্গে ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব চিকেনটার সঙ্গে। খুব ভালো করেই নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছেন। এরপর চিকেনটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নেব, কারণ চিকেনে একটা নিজস্ব জল আছে। এরপর ঢাকনাটা খুলে একটু কাঁচা পেঁয়াজ উপর থেকে ছড়িয়ে দিলাম, যে স্মেলের জন্য, একটা স্মেল উঠবে সুন্দর, সেই স্মেলটার জন্য কাঁচা পেঁয়াজ উপর থেকে ছড়িয়ে নিলাম। ভালো করে আবারও এদিক ওদিক নেড়ে দিলাম, নাহলে তলা ধরে যাবে। এখানে কিন্তু আমরা কোনো জল ইউজ করিনি, যা আপনারা গ্রেভি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিকেন থেকেই বেরোচ্ছে। এরপর রান্নাটা শেষ করার জন্য একটা বাটিতে ঘি গরম করে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো করে শুকনো লঙ্কাটা ভেজে নেব যতক্ষণ না ওই স্মেলটা উঠবে। খুব ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটাকে, একটু ঘি গরম করে দিলেই স্মেল উঠবে। এখানে দেখতে পাচ্ছেন কিউব করে রাখা পেঁয়াজ কেটে রেখেছি, যেমন চিলি চিকেনে পেঁয়াজ কাটে আর কি। তো এরকম কিউব করে রাখা পেঁয়াজগুলোকে খুব ভালো করে এর ওপর দিয়ে দিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি হালকা একটুখানি জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার অবধি আমরা ভেজে নেব পেঁয়াজটাকে। এরপর উপর থেকে মাংসের ওপরে ছড়িয়ে দেব সেই গরম পেঁয়াজটি। এখানে আমরা ক্যাপসিকামও চাইলে ইউজ করতে পারেন, আমাদের কাছে ক্যাপসিকাম ছিল না তাই আমরা ক্যাপসিকাম সে সময় দিইনি।
জাস্ট পেঁয়াজটাই ঘিয়ে রোস্ট করে দিলাম। উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এরপর গরম মশলা সরিয়ে গরম গরম সার্ভ করুন চিকেন পাটিয়ালা।